গড়িয়াহাট মার্কেটের খুব কাছেই একটা দুর্দান্ত বাঙালি রেস্তোরাঁর খোঁজ পেলাম, যার নাম হচ্ছে ১৩ পার্বণ। আর এখানেই চলছে ইলিশ পার্বণ উৎসব, তাই জন্য চলে গিয়েছিলাম এখানে একটু খাওয়া দাওয়া করতে পরিবারকে সঙ্গে নিয়ে। তোমাদের সাথে শেয়ার করে নেবো সেই খাওয়া দাওয়ার আর একটু সময় কাটানোর রিভিউ। যদি অ্যাম্বিয়েন্সের কথা বলি, পুরনো নস্টালজিক সব জিনিসপত্র দিয়ে এখানটা সাজানো, দেখলেই মনে হবে যেন পুরনো কোনো রেস্টুরেন্টে ঢুকেছি, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা একদম এ ক্লাস। এবার যদি এখানকার মেনুতে চলে আসি, আমরা এখন হিলসা ফেস্টিভ্যালের সময় গেছিলাম ইলিশ পার্বণ। তো ইলিশের একটা স্পেশাল মেনু ছিল, মোটামুটি ১২০০ টাকা থেকে একটা ইলিশের স্পেশাল থালি শুরু হয়ে যাচ্ছে। আমরা সেই থালিটাই নিয়েছিলাম, এরপরে তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়াও স্টার্টারে নিয়েছিলাম ইলিশের ফিশ ফিঙ্গার, যেটা দাম ওই অ্যারাউন্ড 300 মতন পড়েছিল, আর তার সঙ্গে ভেটকি চিংড়ির মনোহরা, যেটা ওই ভেটকি মাছ আর চিংড়ি মাছের একটা পেস্ট দিয়ে বানানো, কিছুটা ব্যাটার ফ্রাইয়ের মতন খেতে। আর ইলিশ ফিঙ্গারটার মধ্যে কিন্তু কোনো কাঁটা ছিল না, তার মানে বাচ্চারাও কিন্তু খেতে পারবে খুব সহজেই। এবার যদি টেস্টের কথায় আসি, টেস্ট দুর্দান্ত ছিল। অনেক কম রেস্টুরেন্টে আমি দেখেছি যারা এরকম স্টার্টার আইটেম খুব টেস্টি করে বানাতে পারে, তবে টেস্ট খুব ভালো ছিল। আর যেহেতু ভিডিওটা বাড়ি এসে বানাচ্ছি, তো অম্বল টম্বল হয়নি, তার মানে নিশ্চয়ই তেল টেল খুব ভালো ইউজ করেছে। এবার বলি যে থালিটা নিয়েছিলাম, সেটা আমরা সবচেয়ে কম দামি ইলিশ থালিটা নিয়েছিলাম, যেটা ওই 1300 মতন দাম নিয়েছিল। এতে আমাদের ছিল ভাত, ইলিশের একটা ভাপা, ইলিশের টক, ইলিশের তেল আর ইলিশের কাঁটা দিয়ে কচু শাকের একটা চচ্চড়ি। তো সবকটা আইটেমই দুর্দান্ত ছিল, কিন্তু আমরা যেহেতু একটা থালি নিয়েছিলাম আর দুটো এক্সট্রা ভাত নিয়েছিলাম, তো তরকারিটা কিন্তু তিনজনের জন্য পুরোপুরি সাফিসিয়েন্ট ছিল না, তাই জন্য আমরা আর একটা শুক্তো নিয়ে নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল ১৯৫ টাকা। তার মানে বুঝতেই পারছো, একটা থালি নিয়েছিলাম, একটা শুক্তো এক্সট্রা নিয়েছিলাম, আর দুটো এক্সট্রা রাইস নিয়ে আমরা তিনজনে খেতে পেরেছিলাম, এবং আমাদের টোটাল বিল হয়েছিল হচ্ছে ২৫০০ টাকা। তো তোমরা যদি চাও যে একটু পকেট ক্রাঞ্চিং থাকে, তোমরা এইভাবেও খেতে পারো। এবার প্রত্যেকটা খাবারের আইটেম সম্বন্ধে যদি বলি, ইউনিক অথেন্টিক বেঙ্গলি টেস্ট ছিল, মানে যেমন সেই মা ঠাকুমারা বানান সেই রকম একটা টেস্ট। বিশেষ করে ঠাকুমায়ের হাতে যারা রান্না খেয়েছেন, গ্রামের দিকে রান্না খেয়েছেন, যে অথেন্টিক টেস্টটা থাকে বাঙালি খাবারের, সেই টেস্টটা এখানে পাবেন। অনেক বাঙালির নাম করা রেস্টুরেন্টের থেকে এখানে খাবারের টেস্ট কিন্তু ভালো, এবং এটা কোনো পেড প্রমোশন নয়, তাই আমি আমার নিজের একদম এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ইলিশ মাছ যেটা ইউজ হয়েছে, আমার মনে হলো একটু হয়তো দামের তুলনায় মাছটা ছোট লাগছিল, প্রথম আমার এক্সপ্রেশন যেটা ছিল, বাট টেস্ট কিন্তু মাছটা খুব ভালো ছিল। তার মানে অবভিয়াসলি, তার মানে কোয়ালিটি তো এরা অবশ্যই রাখছে। আর ইলিশ মাছের টকটাও আমার দারুণ লেগেছে, এটা আমি খুব একটা খাই না, তবে এখানে আমি খেয়েছি, তো তোমরাও ট্রাই করতে পারো। আচ্ছা, এবার যদি কথায় আসি যে দাম কি রেস্টুরেন্টে একটু বেশি, হ্যাঁ একটু দামটা বেশি, তবে কোয়ালিটি দিয়ে কিন্তু সেটা মেকআপ করে দিচ্ছে। মানে তুমি যখন বেরোবে, তোমার মনে হবে না যে আমি খুব একটা ফালতু কোনো খরচ করে বেরিয়েছি, মনে হবে হ্যাঁ একটু দাম বেশি, বাট ভাই ভালো খেয়ে বেরিয়েছি। তো সেরকম যদি অনুভূতি পেতে চাও, তোমরা অবশ্যই যেতে পারো। আর শেষ পাতে এরা পান আর ওই যে যেরাম দেয় ভাজা মশলা দিয়ে চিনি, এটা দিয়েছিল, দারুণ।